যেই সময়ে পৃথিবীর জমিনে কোন দালান কোটা গাছ বাড়ি কিছুই থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। যখন বর্তমানের যে সূর্য 9,30,00,000 মাইল দূরে আমাদের মাঝে অবস্থান করছেন, যেই সূর্য যখন উষ্ণতার মুহূর্ত হয়, আমাদের মাঝে যখন 9,30,00,000 মাইল দূর থেকে আলো আমাদের মাঝে নিয়ে আসে, উষ্ণতার মুহূর্তে যখন 40 ডিগ্রি 41 ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে যায়, ওহা শুরু হয়ে যায়, আমাদের সহ্য করতে আমরা পারি না। কারেন্ট যদি এক মুহূর্ত চলে যায়, এসিটা যদি বন্ধ থাকে, দৌড়ে দৌড়ে মানুষ কখন কোথায় যাবে এভাবে করে পালানোর ছায়া খুঁজে, ছায়ার ছায়া খুঁজে। অথচ কিয়ামতের মুহূর্তে যেই সূর্য আজ 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে, সেই সূর্য আর 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাথার উপরে 1 কিংবা 2 কিলোমিটার কাছে চলে আসবে। এই সূর্য এমন ভাবে তাপ বিকিরণ শুরু করে দেবে, মানুষের কারো গাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো আবার হবে কাঁধ পর্যন্ত, কেউ আবার গামের মধ্যে সাঁতারে কাটতে শুরু করবে। সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে বারংবার বলে কথা শুরু করবে। বর্তমানের যে দুনিয়ায় মায়ের ভালোবাসা, মায়ের মুহাব্বত, সন্তান একটু করে কান্না করলে মা দৌড়ে যায়, মা দৌড়ে যায় সন্তানকে খুলে নেয়, বুকে নেয়, চুমা দেয়, আদর করে। সন্তানের অসুস্থ হওয়ার সাথে সাথে বাবা দৌড়ে যায় কোথায়, হাসপাতালে নেবে কিনা, মুহাব্বত আছে অনেক আছে। ভাই ভাইয়ের সাথে, আত্মীয়ের সাথে যেভাবে করে মুহাব্বত ভালোবাসা গুলো দেখায়, কিন্তু কিয়ামতের ময়দানে সন্তান আর মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে বলে যাবে, ভাই তার ভাইকে বলে যাবে। সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে শুধু কথাগুলো উচ্চারণ করবে। ঠিক সেই সময়ের কথা বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জমিনে এই 7টা গুণ যার ভিতরে থাকবে, এই 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এবার আসুন কারা, খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 1 নাম্বার হচ্ছে ওই আরশের নিচে ছায়া পাবেন। 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায় বিচারে যিনি করবে, ন্যায়পরায়ণ ব্যক্তি সেই দিন আর